আল্লাহ তো অনেক বড়। জোরে করে বলেন কে? আল্লাহ। আল্লাহ তোমাদেরকে বের করেছেন, দুটো এজেন্ডা তোমাদের হাতে দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ কোরআন পাকের এই আয়াতের এই অংশের আলোচনা অত্যন্ত ব্যাপক, এতটাই ব্যাপক যে আলোচনা শুরু করলে কোনো ভুল কিনারা করা যাবে না। প্রথম হচ্ছে, আমাদেরকে আল্লাহ বলেছেন উত্তম জাতি। কি বলেছেন? যেটা বলেন, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলেছেন। কেন? প্রশ্ন হচ্ছে কেন, কি বৈশিষ্ট্যের কারণে, কি জন্য আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন? খায়রুল উমাম। সুবহানাল্লাহ। এর একটি সরল এবং সহজ জবাব, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানী সন্তান। সুবহানাল্লাহ। এটাই আমাদের শ্রেষ্ঠত্বের একমাত্র কারণ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের কাজ কয়টা? দুইটা। আমরু বিল মারুফ, সৎ কাজে আদেশ, নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধা। এখন দেখুন, এই কথাটা বলতে গেলে অনেক কঠিন কথা বলতে হয়। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ 100% করতে হলে মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতায় যেতেই হবে। কথা বুঝেন নাই? ভাইরা আমার, সূরা হজ্জে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ কোরআনে বলেছেন, যদি আমি আল্লাহ খাঁটি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানায় দিই, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলাম এবং মুসলমান কি রাষ্ট্র ক্ষমতার বাইরে না ভিতরে? ভিতরে। জোরে বলেন। ভিতরে। বাংলাদেশে একদল নাস্তিক আছে, কাফের আছে, মুসলমান নামধারী আছে, যারা বলে থাকে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা বলি না, ধর্ম রাষ্ট্র হচ্ছে আল্লাহর, ধর্ম হবে আল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহর রাষ্ট্রে আল্লাহর ধর্ম থাকবে। ঠিক কিনা বলে? ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা কোন মুসলমান দাবি করতে পারে না। এটা হিন্দু দাবি করতে পারে, হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতেই পারে না। কারণ আল্লাহ বলেছেন, মুসলমানদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই 4টা কাজ করার জন্য। কয়টা? যদি আমি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই, ওরা রাষ্ট্রীয়ভাবে 4টা দফা বাস্তবায়ন করবে। জোরে বলেন কয়টা? আল্লাহ দফা দিচ্ছেন কয়টা? আমাদের কিন্তু অনেক দফা আছে। ঠিক কিনা বলেন? প্রত্যেক রাজনৈতিক দলের কি আছে? দফা। কি আছে? দফা। প্রথমে হয় জোট, তারপরে ভোট, তারপরে সব ঝুট। ঠিক কিনা বলেন? দফা বাস্তবায়ন করতে 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 যে সময় শেষ। ঠিক কিনা বলেন? রাজনৈতিক দলগুলোর প্রথম দফা হচ্ছে আমাদের পেটটা আগে ভরুক, পেট পুরা ভরার পর রাষ্ট্রের চিন্তা ভাবনা করা যাবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক দফা দিয়েছেন 4টা মুসলিম গভর্নমেন্টকে। কোন গভর্নমেন্টকে? ইমানদার গভর্নমেন্টকে আল্লাহ পাক 4টা দফা দিয়েছেন। আল্লাহ বলেন, যদি আমি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে, সুবহানাল্লাহ, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে বাধা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কোনদিন বেঈমান আর চরিত্রহীনদের পক্ষে সম্ভব নয়। মনে করুন, আজকে যারা ক্ষমতায় আছে তাদের কাছে যদি আমরা এই 4টা জিনিস দেই, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করেন, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করেন, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজে আদেশ করেন, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজে বাধা দেন, এটা তাদের পক্ষে করা সম্ভব নয়। কারণ তাদের চরিত্রের মধ্যে এই 4টা জিনিস নাই। এদের অধিকাংশ বেনামাজি। এদের অধিকাংশ কি? যারা বলেন এদের অধিকাংশ যাকাত দেয় না, বরং যাকাত চুরি করে খায়। আর এরা সৎ কাজে আদেশ কেমনে দিবে? নিজেই তো অসৎ। আর এরা অসৎ কাজে বাধা দিবে কেমনে? এদের অধিকাংশই ঢাকা ক্লাবে যে রাত 10টার পর মদ খেয়ে ভূত হয়ে ল্যাংটা হয়ে পড়ে থাকে।
কিনা বলেন? এই জন্য আল্লাহ শর্ত কি দিয়েছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, হুম মানে হচ্ছে উম্মত মুহাম্মাদিয়া। সুবহানাল্লাহ। হুমের মার্জা কারা? উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ কইবেন না? হুমের জমিরটা ফিরছে কার দিকে? উম্মতে মুহাম্মাদি। যদি আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, রাষ্ট্রে বসায় দেই, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ নিজে রাজনীতি সমর্থন করেন। ঠিক কিনা বলেন? করেন কিনা বলেন? আল্লাহ চান যে মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যাক, কিন্তু নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, ভারত, আমেরিকা, ব্রিটেনের পদলেহীগুলো আমরা চাই আলেম ওলামা পীর মাশায়েখ রাষ্ট্র থেকে দূরে থাক। কারণ চরিত্রবান আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তখন তো আর চুরি করা যাবে না। ঠিক কিনা বলে? গম চুরি করা যাবে না, তেল চুরি করা যাবে না, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে রাতারাতি বড়লোক হওয়া যাবে না। এই জন্য ওরা চায় ভালো মানুষগুলো না আসুক। ভালো মানুষগুলো না। এই জন্য ওদের স্লোগানটা কি? ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তার মানে ইসলাম ধর্মকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদী যারা, তাদের মূল দাবি। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি ধর্মনিরপেক্ষ হবে, খোদার কসম সে কাফের হয়ে যাবে। আমার কথায় কোন রাজনীতির গন্ধ খুঁজার চেষ্টা করবেন না। আল্লাহ পাক হাজার নাজের, তাকে সাক্ষী করে বলছি, আমি কারামত আলী জনপুরি রহমতুল্লাহর আওলাদ। কারামত আলী জনপুরি রহমতুল্লাহর আওলাদ হিসেবে আমি এবং আমার বংশের কেউ বাংলাদেশের প্রচলিত কোন রাজনীতির সাথে সম্পর্ক নাই। কিন্তু যেটা আকীদা, যেটা আমাদের মৌলিক বিশ্বাস, সেটা তো বলতেই হবে। ঠিক কিনা বলেন? আপনি দাড়ি রাখবেন, টুপি লাগাবেন, কোরবানি দিবেন, ঈদগাহে যেয়ে নামাজ পড়বেন, তসবিহ পড়বেন, গাঠি গোট্টা নিয়ে চিল্লা দিতে যাবেন, কিংবা পীর সাহেবের মুরিদ হবেন, সব ঠিক, কিন্তু আপনার বিশ্বাস হচ্ছে আপনি ধর্মনিরপেক্ষ। আপনি কোনোদিন মুসলমান হতে পারবেন না। কারণ আমার আল্লাহ নিজেও নিরপেক্ষ নন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। ঠিক কিনা বলে? নিরপেক্ষ বলতে আল্লাহর জমিনে কিছু নাই। আছে কিছু? একটা আকাশ পক্ষ, জমিন আর একটা পক্ষ। ঠিক কিনা বলেন? আপনি পুরুষ বল্টু মিয়া, আপনার বিবি হচ্ছে বিলকিস বেগম, ওইটা আরেকটা পক্ষ। ঠিক কিনা বলেন? নদ, নদী, দুইটা পক্ষ। একটা পুরুষ নদ আর একটা মহিলা, যেটা ওটা কি? নদী। নদ যেটার পানি একদিকে যায়, কোন দিকে যায়? একদিকে। জোয়ার ভাটা হয় না, যেমন ব্রহ্মপুত্র নদ, ইরাবতী নদ, সিন্ধু নদ। আর মহিলা যেটা, ওইটা নদী, ওটা জোয়ার ভাটা হয়। শীতলক্ষা নদী, কর্ণফুলী নদী, মাতামুহুরী নদী, যমুনা নদী, পদ্মা নদী। তাহলে পক্ষ আছে কিনা বলেন? জোরে বলেন। নিরপেক্ষ বলতে কিছু আছে? একটা পুরুষ আর একটা মহিলা। ঠিক কিনা বলেন? আপনি প্রত্যেকটা বস্তুর মধ্যে দেখবেন পক্ষ নিরপেক্ষ আছে। ঠিক কিনা বলেন? একটা অণুকে ভাঙ্গেন আপনি, পরমাণু পাবেন। ঠিক কিনা বলেন? পরমাণুকে ভাঙ্গেন আপনি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবেন, সেখানেই পক্ষ আছে। ঠিক কিনা বলেন? ইলেকট্রন যে বিদ্যুৎ, সেটাও আবার দুইটা পক্ষ, একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক। ঠিক কিনা বলেন? পক্ষ আছে কিনা বলেন? পক্ষ নিরপেক্ষ হচ্ছে সেই যে ব্যক্তি শয়তানের হাড্ডি। আল্লাহ নিজেও নিরপেক্ষ নয়। সব জায়গায় দুইটা জিনিস, আলো একটা পক্ষ, অন্ধকার একটা পক্ষ, সত্য একটা পক্ষ, মিথ্যার একটা পক্ষ। নিরপেক্ষ মানে আপনি সত্যেরও পক্ষে না, মিথ্যারও পক্ষে না, তার মানে আপনি মিথ্যার মধ্যে আছেন। ঠিক কিনা বলেন? নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতার ইংরেজি হচ্ছে সেকুলারিজম। আর যে ধর্ম নিরপেক্ষ তাকে বলা হয় সেকুলারিস্ট। কি বলা হয়? সেকুলারিস্ট। সেকুলারিস্টের বাংলা অর্থ করা হয়েছে ধর্ম নিরপেক্ষতা, কিন্তু আসল অর্থ ইংরেজি ডিকশনারিতে লেখা আছে দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ন। যে ব্যক্তির কোন ধর্ম নাই, সে হচ্ছে ধর্ম নিরপেক্ষ। আমি প্রশ্ন করতে চাই, সোনার বাংলায় কোটি কোটি মুসলমান যারা আছেন, তাদের ধর্ম আছে না নাই? আমরা ধর্ম নিরপেক্ষ হতে যারা দিল্লির চাটুকার, যারা রামরাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, তারা ধর্ম নিরপেক্ষ হইতে পারে। অমর্ত্য সেন অর্থনীতিবিদ কি বলেছে দেখেছেন? বুঝেন নাই? মানে আসল গোমরটা ফাঁস করে দিচ্ছে। আমরা যেটা বলতাম, আমাদের পক্ষে অমর্ত্য সেন কথাটা বলেছে, আমরা কি বলতাম? যারা ধর্ম নিরপেক্ষ তারা কাফের। আর অমর্ত্য সেনও বলেছে ধর্ম নিরপেক্ষতাটা সৃষ্টি হয়েছে হিন্দু ধর্ম থেকে,
তাহলে অমর্ত্য সেনের কথায় যারা ধর্মনিরপেক্ষ তারা আর কিছু না হলো হিন্দু। ঠিক কিনা বলেন? এটা কি আমাদের কথা না অমর্ত্য সেনের কথা? তাদেরই দাদা বাবু বলেছে, অমর্ত্য সেন বলেছে যে এই ধর্মনিরপেক্ষতাটার আবিষ্কার কিসের থেকে? হিন্দু ধর্ম থেকে। তাহলে যারা ধর্মনিরপেক্ষ দাবি করে তাদেরকে আর কিছু না বললেও হিন্দু তো বলতেই হয়। আর আমরা দেখতে পাই একটা কথা আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে যায়। যারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার দাবি করে ওনাদেরকে দেখি দিল্লির দাদা বাবুদের কাছে বেশি দৌড়ায়। ঠিক কিনা বলে? সত্য কিনা বলে? কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। মুসলমান ইসলামকে সব সময় বুকের সাথে মিলিয়ে রাখবে, হৃদয়ে রাখবে। ঠিক কিনা বলে? হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, কারণ যার ধর্ম নাই সে ধর্মনিরপেক্ষ। হিন্দুর কাছে যে ধর্মটা আছে সেটা থাকলেই কি না থাকলেই কি, বরং না থাকলেই ভালো, সে ধর্মনিরপেক্ষ হতে পারে। খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, কারণ তার কাছে যে ধর্মটা আছে সে প্যারালাইসিস ধর্ম, থাকলেই কি আর না থাকলেই কি, না থাকলেই ভালো। ইহুদি ধর্মনিরপেক্ষ হতে পারে, ঠিক কিনা বলেন? তার কাছে যেই ধর্মটা আছে ওই মিথ্যা আশ্রিত কল্পিত ধর্মটা থাকলেই কি না থাকলেই কি, বরং না থাকলেই ভালো। বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, তার কাছে যেই ধর্মটা আছে সেই ঠুনকো ধর্মটা থাকলেই কি না থাকলেই কি, বরং না থাকলেই ভালো। কিন্তু মুসলমান হচ্ছে সেই ব্যক্তির নাম যাকে কোরআনের বিসমিল্লাহর পা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আর সবগুলো সহিহ হাদিসকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করতে হবে, তার নাম হচ্ছে মুসলমান। কিনা বলেন? ইসলাম পালন করবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। ঠিক কিনা বলেন? তার ব্যক্তি নীতি, তার সমাজ নীতি, তার অর্থনীতি, তার নারী নীতি, তার রাজনীতি সব হবে কোরআনের রীতি আর নীতিতে। ঠিক কিনা বলেন? কথা বুঝেন নাই? অন্যান্য মানুষের সাথে আমাদের পার্থক্যটাকে একটু গভীরভাবে দেখেন। যে ব্যক্তি পাশ্চাত্যে গির্জাতে যায়, কোথায় যায়? তাকে খ্রিস্টান বলা হয়। যদি সে স্বয়ং ঈসাকেই অস্বীকার করুক তাতে কিছু আসে যায় না, যেহেতু গির্জাতে যায় সে কি খ্রিস্টান। ভারতে যেই ব্যক্তি নিয়মিত মন্দিরে যাতায়াত করে সে হিন্দু। রামকৃষ্ণকে যদি স্বীকার নাও করে, মুনি ঋষিকে যদি স্বীকার নাও করে। ইসরায়েলে যেই ব্যক্তি সিনাগগে যায় সে ইহুদি, যদি সে মুসাকে স্বীকার না করে। চীন জাপানে যে ব্যক্তি প্যাগোডাতে যায় সে বৌদ্ধ, যদিও সে গৌতম বুদ্ধকে স্বীকার না করুক। কিন্তু যে ব্যক্তি নিয়মিত মসজিদে যায়, নামাজ পড়ে, কোরবানি দেয়, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব আছে, সে যদি আল্লাহর কোরআনের 6666 আয়াতের একটি আয়াত নয়, একটি শব্দ নয়, একটি অক্ষরকে যদি বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে। মুসলমান